প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। মানুষ প্রকৃতির অংশ। আমাদের জীবন প্রণালী আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। গাছপালা ও প্রাণীবৈচিত্র্য, এদের জীবন প্রণালী, আমাদের সাথে এদের নিবিড় সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। জলে কুমির, ডাঙায় বাঘ, এই প্রবাদটির মাধ্যমে কুমিরের ভয়ঙ্কর রূপটি তুলে ধরা হয়েছে। আসলে কুমিরকে আমরা যতটা ভয়ঙ্কর চিন্তা করি ঠিক ততটা নয়। আজকের পর্বে আমরা কুমির ও ঘড়িয়াল নিয়ে বিস্তারিত জানব। এ বিষয়ে আলোচনা করতে আমাদের মাঝে উপস্থিত আছেন ক্যারিনাম বাংলাদেশের নির্বাহী প্রধান ডাক্তার SM A রশিদ, যিনি বাংলাদেশের সরীসৃপ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন। আমরা বাংলাদেশের কুমির ও ঘড়িয়াল নিয়ে তার কাছ থেকে বিস্তারিত জানব। তবে তার আগে চলুন দেখে আসি এই অনুষ্ঠানের পরিবেশ বিজ্ঞানী ডাক্তার আনিসুজ্জামান খান ও তার দলের কুমির ও ঘড়িয়াল নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশে যে প্রায় 158 প্রজাতির সরীসৃপ পাওয়া যায়, তার মধ্যে রয়েছে 3 প্রজাতির কুমির। কুমির নামটি সাধারণত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, কেননা কুমির বলতে এলিগেটর এবং ঘড়িয়ালকেও বোঝায়। বাংলাদেশে 1 প্রজাতির ঘড়িয়াল ও 2 প্রজাতির প্রকৃত কুমির, যেমন লোনা পানির কুমির ও মিঠা পানির কুমির রয়েছে। ইতিমধ্যে মিঠা পানির কুমির আমাদের প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে এ প্রজাতির কয়েকটি কুমির আছে বাগেরহাটের খান জাহান আলীর দরগা শরীফের দিঘিতে। বাগেরহাট খান জাহান আলীর মাজার, এর প্রাঙ্গণে রয়েছে বিশাল এক দিঘি এবং এই দিঘিতে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ, এমন একটি পরিবেশ যেখানে এক সময়ে স্বাদু জলের শেষ কুমিরগুলো ছিল। এদেরকে আদর করে বলা হতো কালা পাহাড়, ধলা পাহাড়। সেই কুমিরগুলো এখন আর নেই। সারা দেশের নদ নদীগুলোর থেকে মিঠা পানির কুমির বিলুপ্ত হয়ে গেলেও 3টি মিঠা পানির কুমির এই মাজারের যে দিঘি আছে সেখানে টিকে আছে। দেখতে কুমিরের মতো হলেও ঘড়িয়াল কিন্তু প্রকৃত কুমির নয়। যদিও লাজুক ও শান্ত স্বভাবের এই প্রাণীকে মেছো কুমির বলা হয়। লম্বা চোয়ালের সামনের দিকে ঘটির মতো উঁচু একটা অংশ থাকায় এরা ঘট কুমির নামেও পরিচিত। এদের সাধারণত গভীর ও বহমান নদীগুলোতে দেখা যায়। শরীরের গড়ন অত্যন্ত আকর্ষণীয়। দাঁতগুলো অপেক্ষাকৃত ছোট এবং সমান। সাঁতার কাটার উপযোগী খাঁজকাটা লেজ থাকে। অনেকেই বাংলাদেশের প্রকৃতি থেকে ঘড়িয়াল হারিয়ে গেছে ধারণা করলেও সম্প্রতি কিছু ঘড়িয়াল জেলেদের জালে ধরা পড়ার ঘটনা ঘটছে।
বাংলাদেশে দুই ধরনের কুমির আছে, একটি হচ্ছে কুমির এবং অন্যটি ঘড়িয়াল। এটাকে ঘড়িয়াল বলা হয় এই কারণেই যে এর যে নাসারন্ধ্র আছে একদম মাথায় ঘটের মতো আছে বলে এটাকে ঘড়িয়াল বলা হয়। ধারণা করা হয় বাংলাদেশ নদ নদীর থেকে এই প্রজাতিটি বিলুপ্ত হয়েছে, কিন্তু আমরা অনেক সৌভাগ্যবান যে এই আরোয়া ইউনিয়নের মালচি এবং তার পাশেই পদ্মা নদীতে এই বাচ্চাটি ধরা পড়েছে। অধিকাংশ সময়ই ধরা পড়া ঘড়িয়াল জেলেদের হাতে মারা পড়লেও কিছু ব্যতিক্রমী ঘটনা এদের বেঁচে থাকার ক্ষেত্রে আশার আলো দেখায়। আমাদের সচেতনতাই বিশ্বব্যাপী বিপন্ন এই প্রাণীটিকে রক্ষা করতে পারে। আমাদের প্রকৃতিতে যে কুমিরটির কিছু বংশধর এখনও টিকে আছে তা হল লোনাপানির কুমির। লোনাপানির কুমির হল পৃথিবীতে টিকে থাকা সরীসৃপ প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে বড়। একটি প্রাপ্তবয়স্ক পুরুষ কুমিরের দৈর্ঘ্য 5 থেকে 7 মিটার হয়ে থাকে। মেয়ে কুমির সাধারণত পুরুষ কুমিরের চেয়ে লম্বায় কম হয়ে থাকে। এদের চোয়াল শক্ত এবং প্রশস্ত। শক্তিশালী এই চোয়ালে করাতের মতো দেখতে এক সারি দাঁত আছে, যা খাবার ও শিকার ধরতে সাহায্য করে। এদের খাঁজকাটা লেজটিও খুবই শক্তিশালী। শিকারকে কাবু করা ছাড়াও এই লেজ সাঁতার কাটা ও চর্বি জমিয়ে রাখতে সাহায্য করে। কুমিরের হাত ও পায়ের গড়ন এদেরকে ডাঙায় চলতে সাহায্য করে। স্বভাবে মাংসাশী কুমিরের খাদ্য তালিকায় রয়েছে বন্য শূকর, গবাদি পশু, বানর, হরিণ ইত্যাদি। বাচ্চা কুমিরেরা পোকামাকড়, ব্যাঙ, ছোট সরীসৃপ, পাখি, মাছ ইত্যাদি খায়। কুমির দিনে রাতে উভয় সময়েই শিকার করে এবং সপ্তাহে একটি শিকারই যথেষ্ট। বিভিন্ন ধরনের খাবার খেয়ে এরা স্থলজ ও জলজ উভয় পরিবেশের ভারসাম্য বজায় রাখে। কুমির অলস প্রকৃতির প্রাণী। দিনের বেলায় কোনো গাছের ছায়ায় বিশ্রাম করে। জলার ধারে মুখ খোলা রেখে দীর্ঘ সময় ধরে রৌদ্র স্নান করে। কোনো কিছুর উপস্থিতি টের পেলে পানিতে নেমে যায়। সুন্দরবনের নদীর ধারগুলোতে দিনের বেলা এই চিত্র চোখে পড়ে। এরা রাতের বেলা পানিতে কাটিয়ে দেয়। কুমিরের জীবনকাল 100 বছরের মতো এবং প্রায় 50 বছর পর্যন্ত প্রজননক্ষম থাকে। স্ত্রী কুমির ডাঙায় গভীর গর্ত খুঁড়ে 25 থেকে 60টি ডিম পাড়ে। ডিম ফুটতে প্রায় 90 দিন সময় লাগে এবং এই সময়টা স্ত্রী কুমির ডিমগুলো পাহারা দেয়। বাংলাদেশের প্রকৃতিতে লোনাপানির কুমিরের শেষ আবাসস্থল হল সুন্দরবন। এছাড়াও সুন্দরবনের করমজলে একটি কুমির প্রজনন কেন্দ্র আছে, যেখানে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত লালন পালন শেষে প্রকৃতিতে ছেড়ে দেয়া হয়। এই কেন্দ্রটির মাধ্যমে কুমিরের সংখ্যা বৃদ্ধির চেষ্টা চলছে। সুন্দরবনে এখনও লোনাপানির কুমির টিকে আছে প্রায় 250 থেকে 300, কিন্তু মিঠা পানির যে কুমির আছে সেগুলো হারিয়ে গেছে। আমরা দেখতে পেলাম করমজলে ডক্টর রবের নেতৃত্বে একটি ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রাম উনি হাতে নিয়েছেন। তার উদ্দেশ্য হচ্ছে সুন্দরবনে যে পপুলেশন ছিল সেগুলোকে রিহ্যাবিলিটেটেড করা, পুনর্বাসন করা, এবং আমরা আশা করছি সুন্দরবনে লোনা জলের যে কুমির আছে তার পপুলেশন তার আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় আসবে। বাংলাদেশ ছাড়াও এই কুমির ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে পাওয়া যায়। অর্থনৈতিক দিক থেকে কুমির ও ঘড়িয়াল অত্যন্ত মূল্যবান। এদের চামড়া অত্যন্ত টেকসই ও সুন্দর। দেশে বিদেশে এর চাহিদা প্রচুর।
বিশ্বের বিভিন্ন দেশে কুমির খামার একটি লাভজনক ব্যবসা। ময়মনসিংহ জেলার ভালুকার কুমির খামার দিয়েই আমাদের দেশে বাণিজ্যিকভাবে কুমিরের খামার প্রতিষ্ঠিত হয়েছে। এ খামার থেকে কুমির রপ্তানি করে ইতিমধ্যেই অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে এ ধরনের খামার বড় ধরনের ভূমিকা রাখছে। রেপটাইলস ফার্মের প্রতিষ্ঠাতা প্রকৃতিপ্রেমী মুস্তাক আহমেদের সঙ্গে আমরা কথা বলবো। মুস্তাক ভাই, কিভাবে আপনি এই দুর্লভ একটি কাজ উৎসাহিত হয়েছিলেন এবং এই কাজটি সফলভাবে সম্পূর্ণ করলেন? এটা প্রায় 50-এর দশক বা তারও আগে থেকে কুমিরের ফার্ম অন্যান্য দেশে হচ্ছে, সুতরাং বাংলাদেশে হয়তো আমরা প্রথম করেছি। আর আমি এটাতে উদ্বুদ্ধ হয়েছি, আমি একসময় সুন্দরবনে কাজ করতাম ট্যুর গাইড হিসেবে। তো তখনই আমার সাথে আসলে প্রকৃতির সাথে একটা পরিচয় হয়। 2003-এ আমরা কোম্পানি রেজিস্ট্রি করি, তারপরে আস্তে আস্তে আজকের এই পর্যায়ে এসেছি। 2010 সালে আমরা প্রথম এক্সপোর্ট করেছি, আর আমাদের এখন আরও 250-র মতো আছে, যেটা আমরা খুব শিগগিরই হয়তো এক্সপোর্ট করব। কতগুলো কুমির দিয়ে এই খামারটির কাজ শুরু করেছিলেন? আমরা যখন শুরু করি আমরা 75টা কুমির নিয়ে শুরু করি, আর আজকে এখানে প্রায় 1000 কুমির আছে। তো আপনি একজন ভিন্ন ধরনের উদ্যোক্তা হিসেবে আপনি কি ভাবেন যে এটা বাণিজ্যিকভাবে কতটা ভায়াবল, বা এটা সম্ভাবনাটা কতটুকু বাংলাদেশের জন্য? আসলে আমি যখন শুরু করি তখনও অনেকেই বলছিল যে এত লম্বা সময়ের ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আছে, সেটা কিভাবে সম্ভব। ব্যাংকের কাছে যখন যাবেন তখন এটা কিন্তু ক্রকোডাইল ফার্ম নাকি পোল্ট্রি ফার্ম সেটা কিন্তু বিষয় না, ওরা কিন্তু চিন্তা করবে যে আমি কত টাকা ইনভেস্ট করলাম, কত টাকার রিটার্ন পেলাম। সো আমার জিনিসটা ছিল যে এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্টের ব্যাপার। হ্যাঁ, পোল্ট্রি ফার্মের কিন্তু মানে মার্কেট আপ ডাউন আছে, এবং খুব অল্প সময়ে কিন্তু একটা পোল্ট্রি ফার্ম অনেক উপরে উঠে যেতে পারে, অনেক নিচে নেমে যেতে পারে। কিন্তু ক্রকোডাইল ফার্ম কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড কোথাও কিন্তু বন্ধ হয়ে যায় না। মালিকানা হয়তো বদল হয়েছে, হ্যাঁ, কিন্তু বন্ধ হয়ে গেছে এরকম ক্রকোডাইল ফার্ম একটাও নজির নেই। সুতরাং এটা লাভজনক, কিন্তু এটা আবার সেই গেট রিচ কুইক এরকম কোনো প্রজেক্ট না, হ্যাঁ, যেটাকে আপনার লম্বা সময় দিতে হবে, কিন্তু একটা সময় এটা থেকে মানে লাভ আসবে। একজন ব্যবসায়ী উদ্যোগী যিনি নন ট্র্যাডিশনাল যে বিষয়গুলো আছে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন বন্যপ্রাণী খামার করার যে সম্ভাবনা আছে, সেটারই একটি জ্বলন্ত উদাহরণ। এই বৈশিষ্ট্যটি থেকে যদি আমরা কিছুটা শিখতে পারি, তাহলে আমাদের অনেক ধরনের কাজের সুযোগ রয়েছে। কুমিরের অবস্থান খাদ্য শৃঙ্খলের সবচেয়ে উপরে হওয়ায় প্রকৃতিতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমির নদীর তলদেশের খনিজ সমৃদ্ধ দ্রব্যাদি পানির উপরে আনতে সহায়তা করে ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। লোনা পানির কুমির বাংলাদেশ এবং পৃথিবী জুড়ে একটি মহাবিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত। চামড়ার জন্য অবৈধ শিকার, আবাসস্থল ধ্বংস, ডিম ও বাচ্চা নষ্ট এদের জনসংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ। বাংলাদেশের প্রকৃতিতে এখনও প্রায় 200 থেকে 300-র মতো কুমির আছে বলে ধারণা করা হয়। কুমির ও ঘড়িয়ালকে রক্ষার জন্যে কৃত্রিম প্রজননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেয়া যেতে পারে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম কুমির ও ঘড়িয়ালের উপর বিস্তারিত প্রতিবেদন। এবার ফিরে আসি আমাদের আজকের অতিথি ডাক্তার এস.এম.এ রশিদের কাছে। প্রথমে আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশে বর্তমানে কুমির আর ঘড়িয়ালের অবস্থা কী? আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে 3 প্রজাতির কুমির ছিল। তার মধ্যে মিঠা পানির কুমির, আর আমাদের সুন্দরবনে যে লোনা পানির কুমির আছে, এবং আমাদের পদ্মা যমুনায় আরেক প্রজাতির ঘড়িয়াল, যেটা একটু ভিন্ন দেখতে, যার মুখটা চোয়ালটা একটু লম্বা, যেটাকে আমরা ঘড়িয়াল বলে থাকি। এই 3 প্রজাতির আমাদের দেশে ছিল। তো এই 3 প্রজাতির মধ্যে মিঠা পানির কুমির, যেটাকে আমরা মার্শ ক্রোকোডাইলে বলি ইংলিশে, সেটা আমাদের দেশে মানে বিলুপ্ত হয়ে গেছে, বন্য অবস্থায় আর আমরা এটা দেখি না। তো মিঠা পানির কুমির এখন আমাদের চিড়িয়াখানায় আছে কিছু, আর লোনা পানির কুমির আমাদের সুন্দরবনে পাওয়া যাচ্ছে। তো সেটার
পপুলেশনও গ্র্যাজুয়ালি ডিক্লাইন করতেছে। আর ঘড়িয়াল যেটা ছিল, যেটা আমাদের পদ্মা এবং যমুনায় পাওয়া যেত, এখনও কিছু সংখ্যায় আছে। তো তবে বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন যে এটা হয়তো প্রকৃতিতে বিলুপ্ত হয়ে গেছে। তবে সম্প্রতি কিছু সার্ভের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এটা এখন আমাদের দেশে আছে। মিঠা পানির কুমিরের বিলুপ্তির প্রধান কারণগুলো কি? বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, এবং এই মিঠা পানির কুমির এটা আমাদের ফ্রেশ ওয়াটার, যেটা নদী, পুকুর বা খাল, বিল, এখানে এদের অবস্থান ছিল। সেডিমেন্টেশন বলেন বা বিভিন্ন কারণ, ইরোশন বলেন, বিভিন্ন কারণে আমাদের নদীর যে ফিজিক্যাল চেঞ্জগুলি আসছে, সেটা একটা বড় কারণ। তারা সেখানে থাকতে পারছে না, ডিম পারতে পারছে না। তারপরে তাদের যে খাদ্য প্রয়োজন, মাছ, সেই মাছের স্বল্পতা দেখা দিচ্ছে, যেখানে আমাদের ফিশারম্যান বা জেলে ভাইদের সাথে কিছুটা কনফ্লিক্ট আসছে। তো এই সমস্ত কারণ মিলিয়েই মানে বিলুপ্ত হয়ে গেছে আর কি প্রকৃতি থেকে। আপনার প্রতিষ্ঠান তো এর উপর কাজ করছে, কুমির এবং ঘড়িয়ালের উপরে। কি কি কাজ করছেন আপনারা? আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা বর্তমানে ঘড়িয়ালের একটা জরিপ করছি, যেটা পদ্মা এবং যমুনা নদীতে। আমাদের জরিপে আমরা একটি অ্যাডাল্ট, একটি ফিমেল পেয়েছি এবং বেশ কয়েকটা বাচ্চা পাওয়া গেছে। তবে এখন আমরা আরও সার্ভে করছি, যাতে ঘড়িয়ালগুলি কোথায় ডিম পারছে সেই জায়গাগুলি আইডেন্টিফাই করার জন্য। আমরা কুমির আর ঘড়িয়ালকে কিভাবে রক্ষা করতে পারি? প্রথমত সচেতনতা দরকার আমাদের সবার মাঝে, বিশেষ করে যারা নদী ব্যবহার করে, আমাদের জেলে ভাইরা আছেন, তারপর অন্যান্য ব্যবহারকারী যারা আছে, তাদেরকে জানতে হবে যে এগুলি আমাদের উপকারী প্রাণী। ঘড়িয়াল মানুষকেও আক্রমণ করে না, গবাদি পশুকেও আক্রমণ করে না। তো ঘড়িয়াল একটা টপ প্রিডেটর, সে রাক্ষসে মাছগুলি খেয়ে থাকে। রাক্ষসে মাছ খাওয়ার ফলে হয় কি, অন্যান্য যে মাছগুলি আছে সেগুলির সংখ্যা বৃদ্ধি করার সুযোগ পায়। তো নেচার থেকেই একটা একটা হারমোনি বা একটা ব্যালেন্সের একটা ব্যবস্থা করা আছে। তার মধ্যে থেকে যদি আমরা ঘড়িয়ালকে সরিয়ে ফেলি বা লোনা পানির কুমিরকে সরিয়ে ফেলি, তো দেখা যাবে যে অন্যান্য রাক্ষসে মাছের সংখ্যাগুলি বৃদ্ধি পাচ্ছে। ক্যাপটিভ ব্রিডিং এবং রিলোকেশন এটার জন্য কতটুকু সহায়ক হবে? ক্যাপটিভ ব্রিডিং একটা পদ্ধতি, যেখানে আমরা দেখি যে সমস্ত প্রজাতিগুলি বিলুপ্তির সম্মুখীন বা সংখ্যা কমে গেছে, ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে আমরা সেগুলির সংখ্যা বাড়াতে পারি। তো সেটার জন্য প্রয়োজন হবে উপযুক্ত তাদের আবাসস্থান। তো আমাদের সরকার যদি অভয়ারণ্য সৃষ্টি করে এবং সেখানে যদি তাদের থাকার মতো ব্যবস্থা থাকে, তো সেখানে আমরা ক্যাপটিভ ব্রিড করে আমরা রিলোকেট করতে পারি। আমাদের যে চিড়িয়াখানা আছে বা ফরেস্ট ডিপার্টমেন্ট যদি উদ্যোগ নেয়, যেমন করমজলে তারা একটা উদ্যোগ নিয়েছে, তো সেখানে ক্যাপটিভ ব্রিড করে আমরা ওয়াইল্ডে রিলোকেট করতে পারি। আপনাকে ধন্যবাদ কষ্ট করে আমাদের এখানে আসার জন্য এবং কুমির এবং ঘড়িয়াল সম্বন্ধে অনেক তথ্য, অজানা তথ্য আমাদের জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি? চলুন জানা যাক কুমির ও ঘড়িয়াল নিয়ে কিছু অজানা তথ্য। আপনি জানেন কি? কুমির বর্ণান্ধ। এটি পানিতে প্রায় অন্ধ হলেও ডাঙায় এর দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর। কুমিরের দাঁত পড়ে গেলে ওই স্থানে নতুন দাঁত গজিয়ে থাকে। কুমির তার অবিশ্বাস্য শক্তিশালী জলের আঘাতে নিমিষেই একটি কচ্ছপের খোল চুরমার করে দিতে সক্ষম। শিকার ধরার সময় ঘড়িয়াল শুধু আগ্রাসী হয়, কিন্তু সাধারণত এটি অত্যন্ত লাজুক ও শান্ত ধরনের। 4 পা দেখতে সমান মনে হলেও ঘড়িয়ালের সামনের পা দুটি পেছনের পায়ের চেয়ে অপেক্ষাকৃত খাটো ও ছোট আকারের। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বৈশ্বিক তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধির ফলে কোন প্রতিবেশ ব্যবস্থা বেশি ক্ষতিগ্রস্ত হবে। সঠিক উত্তরটি হলো প্রবাল দ্বীপ। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ মশিউর রহমান, এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট। অভিনন্দন আপনাকে। আইপোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ থেকে কোন প্রজাতির কুমির বিলুপ্ত হয়ে গেছে? এ, লোনা পানির কুমির, বি, স্বাদু বা মিঠা পানির কুমির। সঠিক উত্তর জানিয়ে বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন।
SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। এছাড়াও বাংলাদেশের জীববৈচিত্র্য ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের চিত্র ধারণের জন্য বা অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানাতে চিঠি লিখুন প্রকৃতি ও জীবন, GPO বক্স নম্বর 964 অথবা ইমেইল করুন prokriti-ojibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কুমির ও ঘড়িয়ালের কথা শুনলাম এবং তাদের দুর্দশার চিত্র দেখলাম। একটু ভেবে দেখি, কে বেশি অসহায়, এই প্রাণীগুলো না আমরা? সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে অনুষ্ঠান শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।